সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের কাছে প্রায়শই প্রশ্ন আসে যে হুজুর টাকা কোথায় রাখব, ইসলামী ব্যাংকে নাকি নর্মাল ব্যাংকে? ইসলামিক ব্যাংকিং কি জায়েজ, নর্মাল ব্যাংকিং কি জায়েজ? ফিক্সড ডিপোজিট করব কোথায় করব? ব্যবসা পরিচালনার জন্য ঋণ দরকার, কোন ব্যাংকের কাছে যাব? ইসলামী ব্যাংকের কাছে নাকি কনভেনশনাল ব্যাংকের কাছে? তো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে এই প্রশ্নগুলোর উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু ব্যাংকিং নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে যেই বিষয়টা ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে সুদ কী জিনিস। ব্যাংকের সাথে অবিচ্ছেদ্যভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে সুদ, ইন্টারেস্ট। তো আমাদেরকে আগে জানতে হবে সুদ কী জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ সম্পর্কে কি বলেছেন? কুরআন মাজিদে সুস্পষ্টভাবে ইরশাদ হচ্ছে, বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযিনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়াতে সুদ খায় তারা পরকালে ঠিকভাবে দাঁড়াতে পারবে না। হাসরের দিনে তারা ঠিকভাবে দাঁড়াতেও পারবে না। তারা এমন মানুষের মতো করে দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করেছে, শয়তানের গ্রেফতারের মধ্যে, মোহের মধ্যে আবদ্ধ মাতাল অবস্থায় সে হাসরের ময়দানে উপস্থিত হবে। শয়তান যাকে স্পর্শ করেছে, কে, কার কথা বলা হচ্ছে? বলেন না, সুদখোর যে, তার কথা বলা হচ্ছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই শাস্তি তাদেরকে দেওয়ার কারণ কি? তারা মাতাল অবস্থায় শয়তান স্পর্শ করেছে, শয়তানের প্ররোচনার মধ্যে আছে, ঘোরের মধ্যে আছে। এই রকম করে কাল হাসরের দিনে তারা কেন পুনরুত্থিত হবে? কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারণ তারা বলে যে সুদ তো আসলে কেনা বেচার মতোই, ব্যবসা বাণিজ্যের মতোই। সুদ আর ব্যবসা বাণিজ্য একই জিনিস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? আল্লাহ সুদকে হারাম করেছেন আর কেনা বেচা বা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। ঠিক আছে? তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি সুদ কতটা ভয়াবহ জিনিস। এর চাইতেও আরও ভয়ানক কথা কোরআন মাজিদে এসছে সুদের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে সুদের অবশিষ্টাংশ, সুদের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছেন, সুদের ব্যবসা যারা করছো, সুদের অবশিষ্টাংশ তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানওয়ালা হয়ে থাকো, মুমিন যদি হয়ে থাকো, সুদ ব্যবসা যা করছো করছো, বাকি যা আছে সুদের অবশিষ্টাংশ কি ছেড়ে দাও, মূল টাকা তুলে নাও আর সুদ নিও না। আর যদি তা না করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর যদি তোমরা সুদের ব্যবসার মধ্যে লিপ্তই থাকো, মূল টাকার সাথে সুদের টাকা নিতেই থাকো, তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন, তার কি উপায় আছে? দুনিয়া আখিরাতে তার কোনো উপায় নাই। সুদখোরের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল কর্তৃক যুদ্ধ ঘোষণা হয়েছে। আমি যতটুকু স্টাডি করেছি, জানি না, আমার জ্ঞানের পরিধি খুবই কম, আমি যতটুকু স্টাডি করেছি, দুইটা ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এসছে। এক হচ্ছে হাদিসে কুদসিতে আছে,
মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের হাদিস। এবং হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কোনো ওয়ালির সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওইখানে শুধুমাত্র আল্লাহর যুদ্ধ বলা হয়েছে। আর দ্বিতীয় আরেক জায়গায় পেলাম সুদখোর, যার বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়ের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন কেউ যদি যুদ্ধের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে শুনতে চান, রাসূলের পক্ষ থেকে শুনতে চান, সুদের ব্যবসার মধ্যে পড়ে থাকেন, কোনো অসুবিধা নাই। আমার নবী বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, কোনো মানুষ বাকি থাকবে না যে সুদ খায় না। তারপর নবী বলছেন, ফাইল্লাম ইয়াকুলহু আসওয়াবাহু মিন গুবারি, আর যদি কেউ সরাসরি সুদ নাও খায়, সুদের ধুলাবালি হলেও তার শরীরে লাগবে। এখন সেই সময় আমরা চলে এসেছি। আপনি দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক সুদভিত্তিক, ঠিক না? IMF, যেই IMF-এর লোনের জন্য দেশগুলো লালায়িত থাকে, সেই IMF-এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেই IMF-এর টাকা কি বলেন? ঋণ সুদভিত্তিক। ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা কি সুদভিত্তিক? এখন আপনি নাগরিক হিসেবে মানেন কিংবা নাই মানেন, চান কিংবা নাই চান, আপনি সুদের মধ্যে আছেন। কারণ বাংলাদেশের প্রতিটা মানুষের মাথা পিছু সুদ কত কি আমরা জানি, ঋণ কত আমরা জানি। ওই ঋণের এগেনস্টে কিন্তু সুদ দিতে হয়। প্রতিটা মানুষ, একটা অনাগত সন্তান, একটা শিশু দুনিয়াতে আসছে মাত্র, তারও মাথা পিছু কি সুদ লেগে যাচ্ছে, ঋণ লেগে যাচ্ছে। আমার সরকার বিশ্বব্যাংকের কাছ থেকে, IMF-এর কাছ থেকে, ADB-র কাছ থেকে লোন নিয়ে রেখেছে। জন্মগ্রহণের সাথে সাথে কি ঋণী হয়ে যাচ্ছে, সুদ খাওয়া শুরু হয়ে যাচ্ছে, সুদ দেওয়া শুরু হয়ে যাচ্ছে। দেখেন, আমার নবী, আমি এই জন্য সবসময় বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো যদি কোনো মানুষ পড়ে, মুসলমান না হয়ে তার কোনো উপায় নাই। আমার নবী এই কথা এমন এক সময়ে বসে বলছেন, আজকে থেকে 1400 বছর আগে, যখন 10 বাড়ি খুঁজে নগদ অর্থ এক বাড়িতে পাওয়া যেত। আমার কথা বুঝতে পারছেন? ওই সময় নগদ অর্থ কি? দিনার আর দিরহাম, ঠিক না? স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, এটাই তো ছিল কি টাকা ওই সময়ের। ওই সময়ে 10টা বাড়ি খুঁজলে একটা বাড়িতে পাওয়া যেত কি? স্বর্ণ মুদ্রা আছে বা রৌপ্য মুদ্রা আছে। টাকা পয়সা, অর্থ অ্যাভেলেবল ছিল না তখন। সেই সময় আমার নবী বলে গেছেন, একটা সময় আসবে যখন প্রতিটা মানুষ সুদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, সুদ খাবে। আর যদি সুদ নাও খায়, সুদের বাতাস হলেও তার শরীরে, সুদের ধুলাবালি হলেও তার শরীরে লাগবে। আমার নবী যে সত্য নবী, এই ভবিষ্যৎবাণীগুলো থেকেও নিঃসন্দেহে বোঝা যায়, ঠিক না? আচ্ছা, কেন লাগবে? মানে এই আপনার সুদের এই বাতাস কেন লাগবে? সেটা মানব সৃষ্ট কারণে, আমাদের কারণেই। কারণ আমরা এই সুদভিত্তিক অর্থনীতিকে মোকাবেলা করার জন্য আমাদের পক্ষ থেকে কোনো ভূমিকা নাই, আমাদের পক্ষ থেকে কোনো প্রচেষ্টা নাই। আপনি যখন অন্যায়কে দূরীভূত করার জন্য আপনার ভেতর থেকে সমাজবদ্ধভাবে, গোষ্ঠীগতভাবে, কমিউনিটি বেসড আপনি যখন প্রচেষ্টা করবেন না, তখন গুনাহ খাতা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। সমাজে ধরেন কথা কথা আপনার গলিতে মদের আড্ডা আছে, ঠিক আছে? আপনি যদি ওই গলির সকল বিবেকবান মানুষগুলো মিলে যদি
মদের আড্ডা উচ্ছেদ না করে আস্তে আস্তে কি প্রতি ঘরে মদ ঢুকবে না? নেশা জাতীয় দ্রব্য ঢুকবে না? তো আমরা জাতিগতভাবে কালেকটিভলি আমরা সুদ নিরসন করার জন্য, সুদ সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে সুদ দূরীভূত করার জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি? কোনো ব্যবস্থাই আমরা নেই। কাজে সুদের এটা স্প্রেড আস্তে আস্তে হবে, প্রতি ঘরে ঢুকবে। আর যদি আপনি সরাসরি সুদ নাও খান, সরাসরি সুদ খাওয়ার কথা বলা হয়েছে কি? সুদের দাদন ব্যবসা, মহাজন টাকা দিচ্ছে, আরেকজন নিচ্ছে, এটা কি ডাইরেক্ট ইনভলভমেন্ট, ঠিক না? আরেকটা হচ্ছে কি, আপনি সরাসরি খাচ্ছেন না, কিন্তু ওই যে আপনার রাষ্ট্র, আপনার সরকার, আপনার অর্থনীতি সুদের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িত আছে। তো বাতাস হলেও আপনার শরীরে লাগছে, আপনি চান কিংবা না চান। সুদের ধুলাবালি হলেও কি আপনার শরীরে লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াজহারা আর রিবা ওয়াজ জিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত, তত সময় পর্যন্ত কিয়ামত হবে না যত সময় না পর্যন্ত প্রকাশ্যে সমাজে জিনা এবং সুদ ছড়িয়ে পড়বে। জিনা, ব্যভিচার, অশ্লীলতা যেদিন আম হয়ে যাবে এবং সুদ যেদিন আম হয়ে যাবে, সেদিন কি মনে হবে যে কিয়ামত অতি নিকটবর্তী। ঠিক আছে? তো সুদের যেই প্রকৃত যে গুনাহ হাদিস শরীফে আসছে, এটা বলতে বিবেকে লাগে। সুদের গুনাহ বড় ভয়াবহ গুনাহ। সুদের গুনাহ সবচেয়ে নিম্নতম গুনাহ যেটা বলা হয়েছে, নিজের মায়ের সাথে যদি কেউ জিনা ব্যভিচার করে, তাহলে যেই পরিমাণ গুনাহ, সুদের সবচেয়ে নিম্নতম দরজার গুনাহ হচ্ছে সেটা। বুঝতে পারেন? সুদের সবচেয়ে নিম্নতম শাস্তি, নিম্নতম গুনাহ এটা, নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আর যদি উঁচু দিকে যদি যান, সুদের সর্বোচ্চ শাস্তি যদি চিন্তা করেন, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেও ভয় হয়। তো আমাদেরকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে আমাদেরকে সুদ থেকে মুক্ত থাকতে হবে এবং সুদ মুক্ত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বাট আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের এলাকা এমন সুদখোর, ঘুষখোর, এদেরকে আরও বেশি করে মূল্যায়ন করা হয়। সুদের টাকা মসজিদে লাগানোর কোনো প্রয়োজন নাই। আপনি মনে করছেন হারাম টাকা ছাড়া কোনো প্রতিষ্ঠান, আল্লাহর ঘর চলবে না, মাদ্রাসা চলবে না, ইয়াতিমখানা চলবে না, তাইলে আপনি আল্লাহকে গরিব মনে করা শুরু করেছেন। আপনার আল্লাহ গরিব না, আপনার আল্লাহর নাম হচ্ছে গনি, ধনী। আপনার আল্লাহর কোনো কিছুর কোনো অভাব নাই। জেনে শুনে সুদখোরের কাছ থেকে মসজিদের জন্য, ওয়াজ মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, ইয়াতিমখানার জন্য কোনো টাকা পয়সা নেবেন না, জানা সত্ত্বে। অজানা সত্ত্বে হয়ে গেলে হয়ে যাক। আমার কথা বুঝতে পারছেন? সুদখোর এবং ঘুষখোর, হারাম উপার্জন যাদের আছে, জানা সত্ত্বে তাদের কাছ থেকে ইসলামী কোনো কাজের জন্য টাকা পয়সা নিবেন না। আপনার আল্লাহ গরিব না, আপনার আল্লাহ ধনী, গনি। আল্লাহর কাজ হয়ে যাবে, হারামের কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা সামাজিকভাবে কালচার বানিয়ে নিয়েছি। ওয়াজ মাহফিলে যখন যাই, সুদের ওয়াজ করি, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, ডান দিকে সুদখোর, বাম দিকে ঘুষখোর, আমাদেরকে ওয়াজ করতে হয়। কালচার আমরা বানিয়ে নিয়েছি। কারণ সুদখোর, ঘুষখোর, হারাম উপার্জন যাদের আছে, সামাজিক স্বীকৃতির জন্য তারা বড় বড় ডোনেশন করে। কিসের জন্য করে? সামাজিক স্বীকৃতির জন্য, মানুষের গলা কণ্ঠ রোধ করার জন্য। আরে আমার টাকায় তোর ওয়াজ মাহফিল চলে, আমার টাকায় তোর মসজিদ চলে, তুই আমার বিরুদ্ধে কথা বলবি? সামাজিক স্বীকৃতির জন্য তারা এই কাজটা করে। এবং আমরা আমাদের সচেতনভাবে, অবচেতনভাবে সেই হারামকে আমরা কি জায়গা দিয়ে থাকি। দয়া করে আল্লাহর ওয়াস্তে মসজিদ কমিটির সাথে যারা আছেন, মাদ্রাসার সাথে যারা আছেন, ইয়াতিমখানার সাথে যারা আছেন, ওয়াজ মাহফিল যারা করেন,
ইসলামের কাজ যারা করেন দয়া করে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হবেন। পারতপক্ষে হারাম উপার্জনকারী আপনার জানা সত্ত্বে আপনি নিশ্চিতভাবে জানেন এই মানুষটার উপার্জন হারাম, ওই মানুষটার কাছে দিনের কোনো কাজের জন্য যাবেন না। যাই হোক, আমি আজকের যে মূল বিষয় সেই বিষয়ের দিকে চলে আসি, সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল না, এইভাবে ছিল না। বর্তমানে যে অর্গানাইজড ওয়েতে ব্যাংকিং হচ্ছে, এইভাবে ব্যাংকিং দয়াল হাবিব নবীজির জামানাতে ছিল না। ব্যাংক কি জিনিস? ব্যাংক ইংলিশে যদি বলি, ব্যাংক ইজ অ্যান ইন্টারমিডিয়ারি বিটুইন দ্য ডিপোজিটার্স অ্যান্ড বরোয়ার্স। ব্যাংক হচ্ছে একটা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। কার মধ্যে মধ্যস্থতা করে? যে টাকা জমা দেয় এবং যে ঋণ নেয়। যে টাকা জমাদানকারী এবং ঋণ গ্রহীতার মধ্যে কি ব্যাংক হচ্ছে মধ্যস্থতাকারী। ব্যাংক হচ্ছে কইয়ের তেলে কই ভাজা একটা প্রতিষ্ঠান। ব্যাংকের কিন্তু নিজস্ব কোনো পুঁজির প্রয়োজন নাই। কিভাবে জানেন? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এখন নিয়ম করেছে যে 100 কোটি টাকা আমার কাছে আমানত হিসেবে গচ্ছিত না রাখলে নতুন কোনো ব্যাংকের অনুমোদন দেব না, সেটা হচ্ছে সিকিউরিটি মানি হিসেবে নিয়েছে। কিন্তু ব্যাংকের যে দৈনন্দিন অপারেশন, সেটা কি সাধারণ মানুষ গিয়ে টাকা জমা রাখে, ওই টাকাই ব্যাংক অন্য মানুষদের কাছে কি ঋণ হিসেবে দেয়। ঠিক আছে, আপনি টাকা জমা রেখেছেন, আপনাকে শতকরা 60 টাকা দিবে, আর আপনি ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছেন, ঋণ নিচ্ছেন, আপনার কাছ থেকে শতকরা 10 টাকা চার্জ করবে। 60 টাকা দিচ্ছে, 10 টাকা নিচ্ছে, মাঝখানের যে 3%, এটা হচ্ছে ব্যাংকের লাভ। এই জন্য ব্যাংককে বলা হয় কি কইয়ের তেলে কই ভাজা একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ব্যাংকিংয়ের ক্ষেত্রে। এখন আমি যদি আপনাদেরকে বলি জেনারেল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেই বিষয়, ইসলামিক ব্যাংকিংয়ের নামে এখন যা চলছে সেইখানেও সেম বিষয় হচ্ছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে। আপনাদের দোয়ায় আমার মাস্টার্স এমফিল রিসার্চ সহ যেই মাস্টার্স আমি করেছি, এমফিল আমি করেছি, সেটা ইসলামিক ব্যাংকিংয়ের উপরে, ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে আমি মাস্টার্স করেছি, এমফিল করেছি। আমার মাস্টার্সের এমফিলের থিসিসের বিষয় ছিল the critical analysis of the problems and the challenges in the current Islamic banking practice in Bangladesh. বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং প্র্যাকটিসে কি কি সমস্যা ফেস করছি শরীয়তের পার্সপেক্টিভ থেকে, বিশেষ করে সেই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করা, এটাই ছিল আমার মাস্টার্সের এমফিলের বিষয়। তো ওইখানে গবেষণা করতে গিয়ে আমি যে বিষয়গুলো পেয়েছি সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনি আমাকে প্রথমত বলেন যে ইসলামে কোন জিনিসকে উৎসাহিত করা হয়েছে। একটু আগে আমি আয়াতখানা বলেছি, ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন কোন জিনিসকে? কেনা বেচা, ব্যবসা বাণিজ্যকে, আর হারাম করেছেন সুদকে। ঠিক আছে, তো আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে সবচেয়ে উত্তম ব্যবসা বাণিজ্য কি? ইসলাম বলছে দুইটা ব্যবসা বাণিজ্য সবচেয়ে উত্তম, মুদারাবা এবং মুশারাকা। নাম কি বলেন? সহজ জিনিস, আরবি শুনলে আমরা ভয় পেয়ে যাই, ভয় পাবেন না। মুদারাবা খুব সহজ জিনিস। আমার নবী হযরতে আম্মাজান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পক্ষ থেকে ব্যবসা নিয়ে যে গিয়েছেন, এটা মুদারাবা পদ্ধতিতে। মানে কি? টাকা পয়সা অর্থ সম্পদ একজনের আর শ্রম আরেকজনের। আমার নবী শ্রম দিয়েছেন, সিরিয়াতে গিয়েছেন বাণিজ্য কাফেলা নিয়ে, আবার ফিরে এসেছেন। টাকা পয়সা কার? আম্মাজান সাইয়্যিদা খাদিজার। এটাকে মুদারাবা বলে। ঠিক আছে, ধরেন এখানে আগে থেকে চুক্তি হবে, যদি লাভ যা হবে, টাকা পয়সা যিনি বিনিয়োগ করছেন বিনিয়োগকারীর 60%, আর যিনি শ্রম দিচ্ছেন তার 40%। প্রফিট হলে, লাভ হলে 40% নিয়ে যাবেন যিনি শ্রম দিয়েছেন, আর 60% যার টাকা পয়সা অর্থ সম্পদের সাহেবুল মাল যিনি, বা সাহেবাতুল মাল যিনি। এটা হচ্ছে মুদারাবা, এটা 100% ইসলামিক। আরেকটা হচ্ছে মুশারাকা। মুশারাকা মানে হচ্ছে শ্রম এবং সময় উভয় পক্ষই দুইটাই দিবে।
একটা বিজনেস করছেন 5 জন মিলে, 5 জনই টাকা ইনভেস্ট করেছেন, টাকা বিনিয়োগ করেছেন, আবার শ্রমও দিচ্ছেন। এটার নাম কি? মুশারাকা। এখন যদি কেউ 100 টাকার মধ্যে 50 টাকা বিনিয়োগ করেন, তিনি শতকরা 50% নেবেন। যদি কেউ 10% বিনিয়োগ করে থাকেন 10% নেবেন, 5% হলে 5%, যার যে রেশিও আছে রেশিও অনুযায়ী। এটাকে বলা হয় কি বলেন? শ্রম এবং টাকা দুইটাই বিনিয়োগ করেছেন, এটাকে মুশারাকা বলে। এখন আপনাদেরকে আমি অনুরোধ করব, যেই ব্যাংকগুলো ইসলামিক দাবি করে নিজেদেরকে, তাদের আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আপনি একটু খতিয়ে দেখেন, শতকরা 1%ও, শতকরা, আমি দাবি নিয়ে বলছি, শতকরা 1%ও তারা মুদারাবা মুশারাকাতে নাই। মুদারাবা মুশারাকা নামক কোনো কিছু তাদের কাছে কি? আপনি গিয়ে বলেন যে ব্যাংক, যে কোনো ইসলামী ব্যাংকে গিয়ে বলেন যে আমাকে 10 লাখ টাকা দেন, হ্যাঁ পার্টনারশিপে বিজনেস করে চলেন। ব্যাংক বলবে কি আসসালামু আলাইকুম, আমার টাকা নিয়ে তুমি খেয়ে চলে যাবা, ঠিক আছে, এগুলার দরকার নাই। আনলে কি করবা? তুমি বছর শেষে দেখাবা যে তোমার লস হয়েছে। তো পার্টনারশিপে ব্যাংক যায় না। ওকে, এখন আপনি যে ব্যবসা করছেন, কেনা বেচা করছেন, কেনা বেচা করলে যে প্রফিটটা হয়, এই প্রফিটটা আপনার জন্য খাওয়া জায়েজ কেন বলেন তো? আপনি কেনা বেচা করতেছেন, 100 টাকা দিয়ে জিনিস কারণ বাজার থেকে এনে আপনি শান্তিপুর বাজারে বা আশেপাশের যেই বাজারেই হোক আপনি 120 টাকা বিক্রি করছেন। এই যে 20 টাকা যে আপনি অতিরিক্ত নিলেন গ্রাহকের কাছ থেকে, এটা আপনার জন্য জায়েজ কেন বলেন? পারিশ্রমিক, আপনি শ্রম দিয়েছেন। আপনি প্রথমত কি বলেন? আপনি শ্রম দিয়েছেন, আপনি কারণ বাজার পর্যন্ত গিয়েছেন, টাকা ইনভেস্ট করেছেন, তারপরে আপনি ঝুঁকি নিয়েছেন, রিস্ক নিয়েছেন। বোঝার চেষ্টা করবেন, আপনি রিস্ক নিয়েছেন কেমন? কারণ বাজার থেকে আসার পথে রাস্তায় তো আপনার ট্রাক লুটও হতে পারতো, অ্যাক্সিডেন্ট হয়ে সব নষ্ট হয়ে যেতে পারতো। ডিমের ব্যবসা করেন, এক ট্রাক ডিম এনেছেন, রাস্তায় উল্টায় গেছে, তাহলে কি সব আপনার লস না? আপনি রিস্ক নিয়েছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনি মালিকানা হাসিল করেছেন। ওই যে ট্রাক ভর্তি যে পণ্য আপনি এনেছেন, এটার মালিকানা হাসিল করেছেন আপনি, কবজা বলে আরবিতে এটাকে। এবং আমার নবী বলেছেন কি, কোনো বিষয়, কোনো বস্তু, কোনো পণ্য যা তোমার হাতে নাই তা তুমি বিক্রি করবে না। বিশেষ করে খাদ্য পণ্যর ক্ষেত্রে আলাদা আরেকখানা হাদিস আছে, যা তোমার হস্তগত হয় নাই তা তুমি বিক্রি করবে না। পয়েন্টটা ভালো করে মাথায় রাখবেন। আপনি কবজা হাসিল করেছেন মানে, কবজা করা বলে না, সম্পদের উপরে কবজা করেছে মানে কি? মালিকানা হাসিল করেছেন, আপনি দখল করেছেন, আপনার হাতে এসেছে, মিল্কিয়াত, হ্যাঁ, ওনারশিপ রিটেইন করেছেন আপনি, ঠিক আছে। এর বিনিময়ে আপনি 20 টাকা অতিরিক্ত নিচ্ছেন, এটা আপনার জন্য কি বলেন? হালাল। কিন্তু সুদের মধ্যে এমন কোনো কিছু আছে? সুদের মধ্যে এমন কোনো কিছু নাই। আচ্ছা, তো ব্যাংক, ইসলামী ব্যাংকগুলো মুদারাবা মুশারাকা করছে না, আচ্ছা মেনে নিলাম মুদারাবা মুশারাকা করছে না, তারা কেনা বেচায় চলে গেছে। এটার নাম দিয়েছে মুরাবাহা। নাম কি দিয়েছে? মুরাবাহা বা বাইয়ে মুআজ্জাল বলে, বাইয়ে মুআজ্জাল। ব্যাংকও এখন কেনা বেচার প্রতিষ্ঠান হয়ে গেছে। এখন আপনাকে বুঝতে হবে নর্মাল ব্যাংকগুলো কি করে। নর্মাল ব্যাংকগুলো, আপনার একটা গাড়ি দরকার, আপনার কি দরকার? কথার কথা, মানে উপমা, উদাহরণস্বরূপ আপনার একটা গাড়ি দরকার। আপনি গেলেন ব্যাংকের কাছে, ব্যাংক বলবে বাজার থেকে 10 লাখ টাকায়, 15 লাখ টাকা, 20 লাখ টাকা, 20 লাখ টাকায় ধরেন আপনাকে একটা গাড়ি কিনে তারা দিয়ে দিল। এই গাড়ির দাম 10% সুদের হারে, এই গাড়ির দাম আমি 25 লাখ টাকা ধরছি। 20 লাখ টাকা কিনে তোমার 25 লাখ দিলাম, তুমি 5 বছরে 25 লাখ টাকা আমারে প্রতি মাসের ইনস্টলমেন্টে, কিস্তিতে আমাকে পরিশোধ করে দিও। ঠিক ব্যাংকিং এভাবেই তো হয় নাকি? কেনা বেচা, ব্যাংক যখন কেনা বেচাতে আসে এইভাবেই তো করে নাকি? এখন ইসলামী ব্যাংকের কাছে গেলে সেম জিনিস। হ্যাঁ, এখন কেনা বেচাটা আপনার জন্য জায়েজ হবে। 100 টাকায় কিনে ব্যাংক 120 টাকা বিক্রি করতে পারে। আপনি 12 মাসে 10 টাকা করে, 10 বারং 120,
কিস্তিতে আপনি 10 টাকা করে প্রতি মাসে আদায় করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু সেই ক্ষেত্রে ব্যাংককে অবশ্যই সেই বস্তুটার মিল্কিয়ত হাসিল করতে হবে, কবজা হাসিল করতে হবে, রিস্ক নিতে হবে, ওই মাল ওই পণ্যটাকে নিজের গোডাউনে তুলতে হবে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আগে কি বলেছিলাম, কেনা বেচার শর্ত কি? আপনি একটা গোডাউন নিয়েছেন, একটা দোকান ভাড়া করেছেন, পণ্য ডিসপ্লে করছেন, আপনি রিস্ক নিয়েছেন, তারপরে আপনার হস্তগত হয়েছে জিনিসটা, কবজা হাসিল করেছেন। ইসলামী ব্যাংকগুলো কি তা করে? 100-র মধ্যে 99টা ট্রানজ্যাকশনেই গ্রাহককে বলে কি, আপনাকে আমি এজেন্ট বানিয়ে দিলাম, জান। কি বলে? ইসলামী ব্যাংকগুলোর যেই কোনো নির্বিশেষে আমি বলছি, ইসলামী ব্যাংকগুলোর 100%-এর মধ্যে 99%-এর নিয়ম হচ্ছে কি, তারা বলে আপনি গ্রাহক, আপনাকে আমি এজেন্ট বানিয়ে দিলাম, যেই পণ্য ইচ্ছা আপনি কিনে নেন, আমাদেরকে শুধু রিসিটগুলো দিবেন, এই ধরেন টাকা। এটা কি ইসলামিক হলো? মূলত গ্রাহক ব্যাংকের কাছে যায় টাকার জন্য, পণ্যের জন্য যায় না। দরকার তার টাকা। তারপর গ্রাহক করে কি, পরিচিত দোকানদারদের কাছ থেকে এই জিনিসের ওই জিনিসের মানি রিসিট নেয়, রিসিট নিয়ে ব্যাংকে দিয়ে দেয়। ঠিক আছে, ব্যাংক সুন্দর গ্রাহকের হাতে, ঋণ গ্রহীতার হাতে টাকাগুলো তুলে দেয়। আমার কথা বুঝতে পারছেন? এটা ঘুরিয়ে ফিরিয়ে সুদ ছাড়া আর কোনো কিছু না। আপনার দরকার ব্যবসার জন্য টাকা, ঠিক আছে, তো আপনাকে ইসলামী ব্যাংক সরাসরি টাকা দিতে পারবে না। করবে কি, নামে বেনামে বিভিন্ন পণ্যের কথা দেখিয়ে, রিসিট দেখিয়ে আপনাকে দিয়ে দেবে। আমি দাবি নিয়ে বলছি, 100-র মধ্যে 99টা ট্রানজ্যাকশন এরকম। 1% হয়তো বা দেখানোর জন্য, বোঝানোর জন্য অন্যভাবে করতে পারে, সত্যি সত্যি হয়তো কিনে দিতে পারে। এখন ইসলামী ব্যাংকগুলো এটা কেন করে না? আপনি যদি প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর হচ্ছে, যদি ইসলামী ব্যাংকে এইভাবে কেনা বেচা, সত্যিকার প্রকৃত পক্ষের কেনা বেচা করে যদি লাভ করতে হয়, তাহলে ইসলামী ব্যাংকগুলোর কাছে প্রথমত মানুষ যাবে না, কারণ মানুষের টাকা পাচ্ছে না, নগদ অর্থ পাচ্ছে না, প্রথমত যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, যদি কেনা বেচাতে যেতে হয়, তাহলে ইসলামী ব্যাংকগুলোর লোকবল আরও বাড়াতে হবে, খরচ বেড়ে যাবে। কারণ আপনাকে কারণ বাজার যেতে হবে, মালামাল কিনতে হবে, তারপর আবার গোডাউন নিতে হবে, খরচ কি অনেক বেড়ে যায়। এই জন্য ইসলামী ব্যাংকগুলো সহজ রাস্তা বের করেছে, গ্রাহককে এজেন্ট বানিয়ে দিয়ে দেয়। তো গ্রাহককে যখন আপনি এজেন্ট বানাচ্ছেন, গ্রাহক তো 100-র মধ্যে 99% ক্ষেত্রেই কি আপনাকে ফেক, ভুল, উল্টাপাল্টা বানানো মানি রিসিট আপনাকে দিয়ে দিচ্ছে, মেমো আপনাকে দিয়ে দিচ্ছে, দিয়ে তারপর টাকা নিয়ে যাচ্ছে। তো আপনি এইভাবে হালাল জিনিসটাকে হারাম বানাচ্ছেন। মুরাবাহা বাইয়ে মুআজ্জাল যাই বলেন, 99% ক্ষেত্রেই তা হারামে পর্যবসিত হচ্ছে। তো আলটিমেটলি এটা নর্মাল ব্যাংকিং যা করে, ইসলামী ব্যাংকিংও তাই করছে। আমার কথা বুঝতে পারছেন? নর্মাল ব্যাংকিং যা করছে, ইসলামী ব্যাংকিংও তাই করছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, ধরেন আপনার বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিয়েছে, গ্রাহকের কাছ থেকে আপনি 10%-এর বেশি কোনো ব্যাংক সুদ নিতে পারবে না, আর কোনো গ্রাহককে 7%-এর বেশি দিতে পারবে না। 10% আর কথার কথা আমি উদাহরণ দিয়ে বলছি। ইসলামী ব্যাংকগুলোও সেম নিয়ম ফলো করবে। ঋণ দেওয়ার সময় 10%, গ্রাহককে দেওয়ার সময় 7%। তা আপনি যদি সুদের যে ইন্টারেস্ট রেট বলে, এটাকে কি বলে? ইন্টারেস্ট রেট, সুদের হার। তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সুদের হারকে আপনি জাস্ট বললেন মুনাফার হার, প্রফিট, নাম পরিবর্তন করে দিলেন। জিনিস কি একই। নর্মাল ব্যাংকও 100 টাকা ব্যাংকে রাখলে 60 টাকা দিচ্ছে, আপনিও আমাকে 60 টাকাই দিচ্ছেন। ওরা বলছে ইন্টারেস্ট, আপনি বলছেন প্রফিট। নর্মাল ব্যাংকের কাছে আমি যখন লোনের জন্য যাই, তখন নর্মাল ব্যাংকও আমার কাছে শতকরা 10 টাকা চায় সুদ, আর আপনি বলছেন আমাকে শতকরা 10 টাকাই দিবেন, কিন্তু প্রফিট। আপনার আলাদা কোনো
প্রফিট রেট নির্ধারণের জন্য আলাদা কোনো স্ট্যান্ডার্ড নাই। ঠিক আছে, আমি তখন জব করি 2012-13 সালে, প্রাইভেট কোম্পানিতে জব করি। তখন একদিন গেলাম প্রাইম ব্যাংকে, আমার স্যালারি হতো প্রাইম ব্যাংকে। তো প্রাইম ব্যাংকে গেলাম, প্রাইম ব্যাংকে গিয়ে দেখি একটা প্রোডাক্ট নাম দিয়েছে ডাবল বেনিফিট স্কিম। আপনারা অনেকেই হয়তো এটা সম্পর্কে শুনেছেন। ডাবল বেনিফিট স্কিমটা কী জিনিস? আপনি 6 লাখ টাকা রাখবেন, 6 বছর পরে 12 লাখ টাকা দিবে আপনাকে ব্যাংক। লক্ষ্য করবেন, গেলাম স্বনামধন্য একটা ইসলামী ব্যাংকে, গিয়ে দেখি লেখা মুদারাবা ডাবল বেনিফিট, মুদারাবা ডাবল বেনিফিট স্কিম। কাহিনী ওই একই, 6 লাখ টাকা রাখবেন, 6 বছর পরে 12 লাখ টাকা দিবে আপনাকে। তো আপনি শুধু একটা মুদারাবা একটা শব্দ লাগিয়ে দিলেন, পুরো জিনিসটা হালাল হয়ে গেল। মানুষের, সাধারণ মানুষের ইমোশনের সাথে এগুলো নিয়ে খেলা হচ্ছে। আমি আপনাদেরকে শেষ কথা বলবো, আমি ইসলামিক ব্যাংকিংয়ের বিপক্ষে না। ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠা করা সম্ভব, আমি ইসলামিক ব্যাংকিংয়ের পক্ষে। ইসলাম, কুরআন সুন্নাহ আধুনিক, কুরআন সুন্নাহ কোনো মান্দাতা আমলের কোনো বিষয় না। ইসলামী অর্থনীতি বলতে আলাদা কোনো কিছু নাই, এই কথা কেউ বলতে পারবে না। ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা সম্ভব, কিন্তু ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, শরিয়া বেসড ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ব্যাংকের যে মালিক আছে তাদেরকে লালসার লাগামে তাদেরকে অবশ্যই কি লাগাম টেনে দিতে হবে। লালসার যেই ঘোড়া আপনারা ছুটিয়েছেন, লাগাম টেনে ধরতে হবে লোভের জগতে, লালসার জগতে। ইসলামী ব্যাংকগুলো এখন করে কি? এই বছর 100 কোটি লাভ করেছে, আগামী বছরের জন্য টার্গেট দিয়ে দেয় 150 কোটি, এর পরের বছর 150 কোটি লাভ করতে হবে। না, আপনি এই বছর 100 কোটি লাভ করেছেন, আপনার টার্গেট বানাবেন আগামী বছর 80 কোটি লাভ হোক, কিন্তু আমাদের সকল ট্রানজ্যাকশন ইসলামিক হতে হবে। এই জন্য যদি জনবল বাড়াতে হবে, এই জন্য যদি আমাদেরকে গোডাউন নিতে হবে, কিন্তু আমাকে রিস্ক নিতে হবে, পণ্যের কবজা হাসিল করতে হবে, মিলকিয়ত হাসিল করতে হবে, মালিকানা হাসিল করতে হবে। কাগজে কলমে এইভাবে ট্রানজ্যাকশন করলে হবে না। প্রতিটা ইসলামী ব্যাংকের আবার শরিয়া বোর্ড আছে, বড় বড় হুজুররা বসে আছেন। এগুলো খুব ব্রুটাল সত্য, তিক্ত সত্য, মানুষ মানতে চায় না, মানুষ বুঝতেও চায় না। প্রতিটা ইসলামী ব্যাংকের বড় বড় হুজুররা বসে আছেন শরিয়া বোর্ডের মধ্যে, শরিয়া অডিটর হিসেবে, মুরাকিব হিসেবে। ঠিক আছে, আমি ভেতরে ঢুকে জেনে বুঝে বলছি, যদি কেউ চ্যালেঞ্জ করেন হাতে কলমে প্রমাণ করে দিব। বাংলাদেশে ইসলামী ব্যাংক, আমি নির্বিশেষে বলছি, স্পেসিফিক কোনো ইসলামী ব্যাংকের কথা না, নির্বিশেষে প্রত্যেকের প্র্যাকটিস এটা। অল্প কিছু আই ওয়াশের জন্য ইসলামী শরিয়া অনুযায়ী করলেও করতে পারেন। আই ওয়াশ অল্প, শতকরা 1% হয়তো বা 2%। ঠিক আছে, তো শরিয়া বোর্ডে যারা আছেন মাস শেষে তারাও তো একটা ভালো একটা অ্যামাউন্ট পান। ঠিক আছে, তো জবান বন্ধ রাখলেই তো ভালো, মাস শেষে টাকা পয়সা তো আসছে। যারা প্রকৃত মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা, তারা এই শরিয়া বোর্ডগুলোতে ঢুকেন না, কারণ তারা জানেন ভেতরে কি হচ্ছে। ঢুকলেও ভেতরে ঢুকে যখন দেখেন এই অবস্থা, পদত্যাগ করে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, সর্বশেষ কথা বলছি ব্যাংকিং নিয়ে। সবচেয়ে উত্তম হচ্ছে আপনি যদি ব্যাংকিং ব্যবস্থাকে অ্যাভয়েড করতে পারেন। সবচেয়ে উত্তম কি? তাকওয়ার জন্য সবচাইতে উত্তম হচ্ছে ব্যাংকিং ব্যবস্থাকে আপনি যদি অ্যাভয়েড করতে পারেন, ব্যাংকিং ব্যবস্থাকে এড়িয়ে চলেন, কারণ এইটার সাথে সুদ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। এটার সাথে কি বলেন? সুদ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। তারপর একান্তই যদি ব্যাংকিং করতে হয়, আপনি ব্যাংকে টাকা রাখেন, যেই টাকা রাখছেন সেই টাকাই তুলেন, যেই টাকা রাখছেন সেই টাকাই তুলেন। ঠিক আছে, কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে ইসলামী ব্যাংকিংয়ের নামেও যেহেতু কনভেনশনাল ব্যাংকিংই চলছে, ইসলামী ব্যাংকিংয়ের নামেও যেহেতু আপনার সুদের ব্যবসায় চলছে, আলটিমেটলি কি
ইসলামী ব্যাংকিং এমন নর্মাল ব্যাংকিং একই হয়ে গেছে। বাট বিশ্ব অর্থনীতি আসলে টিকে থাকবে কিভাবে? তাহলে আমি ব্যক্তিগতভাবে না হয় ব্যাংকে টাকা রাখলাম না, বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষে কি এড়িয়ে যাওয়া সম্ভব? ব্যবসা করতে গেলেই টাকা লাগে, ব্যবসা করতে গেলে ব্যাংকিংয়ের প্রয়োজন হয়। মানে অধুনা জগতের কিছু উলামায়ে কেরাম বলেছেন কিছু কিছু শর্তে, আমি বিস্তারিত বলতে পারছি না, কিছু কিছু শর্তে বলছেন যে কনভেনশনাল ব্যাংকিংয়ের সাথেও ব্যাংকিং করা জায়েজ। কিছু কিছু শর্তে বলেছেন তারা, কারণ দুইটাই একই। ইসলামী ব্যাংকিং নামে আলাদা কোনো কিছু তারা প্রতিষ্ঠা করতে পারেন নাই। ঠিক আছে, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তাকওয়ার খাতিরে ব্যাংক থেকে দূরে থাকা। যদি অগত্যাই যদি ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করতে হয়, তাহলে যেই টাকা রাখলাম আমানতের জন্য, ঘরে টাকা রাখা যেহেতু সেফ না, ব্যাংকে রাখলাম এই পরিমাণই আমি তুললাম, সুদটাকে আমি অ্যাভয়েড করলাম, সুদটা আমি নিলাম না, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। ঠিক আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই সবচেয়ে উত্তম জানেন, সবচেয়ে বেশি জানেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।